নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি এনএসসি বোস রোড, কামালগাজী মোড়ের একদম কাছাকাছির মধ্যে। এই যে রোডটা দেখছেন, এটা এনএসসি বোস রোড। সামনে দেখতে পাচ্ছেন কেএফসি রয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন রিলায়েন্স ট্রেন্ডস রয়েছে। এই যে লোকেশন, এই লোকেশন থেকে মাত্র 200 মিটারের মধ্যে আমরা একটা 3 BHK ফ্ল্যাট দেখব। মোটামুটি রেডি টু মুভ অবস্থায় রয়েছে। 1 মাসের মধ্যে কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। এই যে রোডটা রয়েছে, এখান থেকে কিন্তু বাস পেয়ে যাবেন। হাওড়া, শিয়ালদা, সল্টলেক, বারাসাত সব জায়গারই বাস এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অটো অ্যাভেলেবেল পাবেন ডিরেক্ট গড়িয়া মেট্রোর। আর এই যে রোডটা দেখছেন, এখান থেকে কিন্তু মাত্র 200 মিটারের মধ্যে আমরা ফ্ল্যাটটা আজকে দেখব। এবং যে বাইপাসটা রয়েছে, বাইপাস থেকে মাত্র 3 থেকে 4টে বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন কত সুন্দর একটা লোকেশনের মধ্যে আমরা আজকে ফ্ল্যাটটা দেখব। চলুন আপনাদের বাইপাসটা দেখিয়ে তারপরে ফ্ল্যাটের কাছে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইপাস, আর এখান থেকে কিন্তু এই ব্রিজটা উঠে সোজা চলে গেছে রুবির দিকে বা ঢালাই ব্রিজের দিকে। তো এই হচ্ছে আপনাদের যে বাইপাসের ব্রিজটা। আর এই যে রোডটা রয়েছে, এখান থেকে মাত্র 2 থেকে 3টে বিল্ডিং পরেই আপনাদের ফ্ল্যাটটা কিন্তু আমরা আজকে দেখব। আর এই রয়েছে বাইপাস। আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এই যে রোডটা দেখছেন, এটা চলে যাচ্ছে সোজা বাইপাস কিন্তু এখান থেকে 2-3টে বিল্ডিং মাত্র ডিস্টেন্স আছে। হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন, এখান থেকে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা, আমাদের চোখে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে বাইপাসের যে ব্রিজটা। আর বাইপাসের ডিস্টেন্স আছে 5 থেকে 6টা বিল্ডিং পরেই এই রোড থেকে। আর এই যে রোডটা চলে গেছে এই সাইডে, এটা কিন্তু চলে যাচ্ছে সোজাসুজি একটা বাই রোডের দিকে। সেখান থেকেও কিন্তু গড়িয়া থেকে ডিরেক্ট অটো আপনারা পাচ্ছেন। তো দুটো রোড পাচ্ছেন, একটা হচ্ছে এদিক থেকে পেয়ে যাচ্ছেন বাইপাস এবং এনএসসি পোস্ট রোড, যেটা এনএসসি পোস্ট রোড হেঁটে ওয়াকিংয়ে আপনার 2 থেকে 3 মিনিট, বাইপাস কিন্তু 1 মিনিটও নয় হেঁটে। আর এই যে রোডটা রয়েছে বাই রোডটা, যেখান দিয়ে অটো ধরতে পারবেন, সেটা কিন্তু হেঁটে 1 মিনিট ডিস্টেন্স। মানে বুঝতে পারছেন কত সুন্দর একটা লোকেশনে রয়েছে। আর এই যে কর্নারে যে ফ্ল্যাটটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে 3 BHK দেখবো। তো বুঝতেই পারছেন কর্নার ফ্লোর রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করেই ফ্ল্যাট রয়েছে, যেই কারণে কিন্তু আপনারা চারদিকটাই ওপেন পাবেন, দুদিকে রাস্তা পাবেন। দুদিকে যে রাস্তাটা রয়েছে, আপনার এদিকটা হচ্ছে সাউথ, আমি ভেতর থেকেও আপনাদের দেখিয়ে দেবো, তোমাকে বলে দিচ্ছি এটা সাউথ। আর এদিকটা রয়েছে ইস্ট। তো আপনারা চারদিক ওপেন পাচ্ছেন, দুদিকে রাস্তা পাচ্ছেন, মানে বুঝতেই পাচ্ছেন আলো হবার কোনো সমস্যা এই ফ্ল্যাটের মধ্যে আপনারা পাবেন না। প্লাস আপনারা G+3 বিল্ডিং ফ্লোরে একটা করেই ফ্ল্যাট পাচ্ছেন এবং ফার্স্ট ফ্লোরে এটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। যা কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন, মোটামুটি রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। আপনারা 1 মাসের মধ্যে কিন্তু পুরোপুরি হ্যান্ডওভার পেয়ে যাবেন। ভেতরে ফ্লোরিং সব কিছু রেডি হয়ে গেছে। আপনাদের ভেতরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম কী লেআউট আছে, কী রেডি হয়েছে। চলুন তো আমরা ভেতরে যাই। তার আগে কিন্তু একটু পার্কিংয়ের জায়গাটাও আমরা দেখে নেব। এই দেখুন সামনে এখানটাতে কিন্তু কালো গেট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন গেট করা রয়েছে। এই গেট থেকে ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি নিচে দেখুন পুরো টাইলস দিয়ে ফ্লোরিং করা রয়েছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটার মধ্যে কিন্তু 3টে পার্কিং, মোটামুটি একটা গেস্ট পার্কিং এবং 2টো পার্কিং এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারছেন, ছোটো ফ্ল্যাট G+3 বিল্ডিং, 3টে মাত্র ফ্ল্যাট, সেখানেও কিন্তু একটা গেস্ট পার্কিংয়ের ব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন। পেছনের দিকে আমি দেখিয়ে দিই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটার স্টোরেজ রয়েছে, জলের স্টোরেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলের স্টোরেজ রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই দিয়ে করা রয়েছে, মানে কোনো ইট দিয়ে করা নেই, পুরো ঢালাই করে পুরো স্টোরেজটা করা রয়েছে। এদিকে আপনাদের রয়েছে সেফটি ট্যাঙ্ক, ঠিক এই পাশে এখানটা রয়েছে হচ্ছে আপনাদের কেয়ারটেকারের টয়লেটটা এখানটাতে করা রয়েছে নিচে। তো এই ছিল নিচে যা আছে কার পার্কিং এবং টয়লেট বা সেফটি ট্যাঙ্ক সব দেখে নিলেন। এবারে চলুন ওপরে যাই, ওপরে গিয়ে কী লেআউট আছে, কতটা রেডি হয়েছে সেটা দেখে নিন। চলুন যাওয়া যাক ওপরের দিকে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু কোলাপসেবল করা রয়েছে, এই হচ্ছে কোলাপসেবল গেট। কোলাপসেবল গেট থেকে এন্ট্রি করে আমরা কিন্তু দেখতে পাবো এই হচ্ছে সামনে লিফটের এরিয়া। আমরা চলে এসেছি ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোর। এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন পুরোপুরি মার্বেল দিয়ে ফ্লোরিং করা রয়েছে এবং ফ্ল্যাট সিঁড়ি রয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরেও কিন্তু পুরো পুট্টি দিয়ে রেডি করা হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছাতলটা রয়েছে, এইভাবে লোহার দিয়ে রেডি করা রয়েছে। আর এই রয়েছে আপনাদের ফ্ল্যাট। আর এইটাতে হচ্ছে দেখতে পাচ্ছেন লিফট কিন্তু অলরেডি বসা শুরু হয়ে গেছে, লিফটের যে এটা বসা শুরু হয়ে গেছে। ঠিক তার অপোজিটে এই হচ্ছে ফ্ল্যাট। এই সামনের জায়গাটা আপনাদের আমি দেখিয়ে দিই, এই সিঁড়ি রয়েছে, ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরোপুরি আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু ফ্লোরে একটা ফ্ল্যাট রয়েছে, পুরোপুরি বাড়ির মতো আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। কেউ কিছু বলার নেই, আপনার বাইরে জুতো র্যাক বা অন্য কিছু আপনারা রেখে এই জায়গাটা ইউজ করতে পারবেন। তো স্কোয়ার ফিট কিন্তু আমি আপনাদের পরে বলবো, আগে ফ্ল্যাটটা দেখে নিন, তারপরে আপনাদের বলবো কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে। এই হচ্ছে এন্ট্রি, দেখতেই পাচ্ছেন
এই হচ্ছে এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি নিচে টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। এই টাইলসগুলো কিন্তু সব 4 ফুট বাই 2 ফুটের টাইলস দিয়ে করা রয়েছে, মানে বুঝতে পারছেন একটু হাই কোয়ালিটির টাইলস দিয়ে এখানে পুরোপুরি ফ্ল্যাটটা রেডি করা রয়েছে। ঢুকেই আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দরজাটা। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দরজা। আপনারা সচরাচর কোনো ফ্ল্যাটে এই ধরনের দরজা দেখতে পারবেন না। এই দরজা কিন্তু টোটাল 11টা লক রয়েছে এবং টাটা প্রবেশ আপনারা অবশ্যই জানেন, সেরকম ধরনের একটা এখানে দরজা লাগানো হয়েছে। খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির এই দরজাটা রয়েছে। এই দরজাটার জন্য আপনাদের কিন্তু কলাপসেবল গেট লাগানোর কোনো দরকার নেই, যথেষ্ট হার্ডি দরজা এখানে আপনারা একটা পেয়ে যাচ্ছেন। হলো দরজার মধ্যে করা রয়েছে, লক তো আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে মেন দরজা। এবার দরজা দিয়ে আমরা দেখব লিভিং কাম ডাইনিং। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে লিভিং কাম ডাইনিং। লিভিং কাম ডাইনিংয়ের যে সাইজটা রয়েছে সেটা আপনাদের আমি এই যে কর্নার থেকে এই কর্নার রয়েছে 8 ফিট, আর এই কর্নার থেকে এই যে কর্নার রয়েছে 20 ফিট। তো 8 ফিট বাই 20 ফিটের এই লিভিং কাম ডাইনিংটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণভাবে, মানে যথেষ্ট বড় লিভিং কাম ডাইনিং এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিংয়ে কিন্তু যে জানলাটা দেখতে পাচ্ছেন আপনারা, সোজাসুজি যে জায়গাটা রয়েছে এদিকে কিন্তু আপনারা রোড পেয়ে যাচ্ছেন। তো যদি আপনারা কীভাবে ইউজ করতে পারবেন সেই জিনিসটা বলি। এই হচ্ছে গেট ছিল, এদিকে আছে কিচেন। তো আপনারা এই জায়গাটার মধ্যে কিন্তু রাখতে পারবেন ডাইনিং, গোল ডাইনিং অথবা চড়া ডাইনিং, স্কোয়ার ডাইনিং রাখতে পারবেন। আর ওই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালে আপনারা সোফা রেখে এই ওয়ালে কিন্তু টিভি ব্যবস্থাটা আপনারা করতে পারবেন। মানে যত সুন্দর জায়গা রয়েছে, বড় জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনারা অনেক বড় সড়ো একটা সোফা রেখে এদিকে টিভি ব্যবস্থা করে আপনারা লিভিংয়ের জায়গাটা করতে পারবেন এবং এই জায়গাটা করতে পারবেন ডাইনিং এরিয়া। তো লিভিং কাম ডাইনিংটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবারে আমরা দেখে নিই কিচেনটা। ঠিক তার পাশে এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু দেখতে পাচ্ছেন আর্চ করা রয়েছে, দেখুন পুরোপুরি আর্চ দিয়ে করা রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে এবং ওয়াশিং মেশিনের জন্য টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। ঢুকে দেখতে পাচ্ছেন এই এল শেপে কিন্তু একটা স্ল্যাব বসানো রয়েছে কিচেনের মধ্যে এবং পুরো কিচেনটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এখানে কিন্তু আপনারা ইলেকট্রিক্যাল পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যেটা মাইক্রো ওভেন বা ইন্ডাকশানের জন্য। আর এখানে আপনারা গ্যাসের রাখার ব্যবস্থা পেয়ে যাবেন। ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটা কল রয়েছে, তার নিচেই কিন্তু আপনারা সিঙ্কের জায়গাটা পেয়ে যাচ্ছেন। তো এই হলো কিচেন, একটা আর্চ করা কিচেন রয়েছে, যথেষ্ট বড় সাইজের একটা কিচেন আপনারা এখানে সুন্দরভাবে সাজানো কিচেন পেয়ে যাচ্ছেন। এবারে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক 3টে রুম এবং 2টো টয়লেট দেখে নেব। তো এই ছিল মেন ডোর। মেন ডোর থেকে ঢুকে কিন্তু এদিকে একটা রুম রয়েছে আর এই সাইড দিয়ে ঢুকে কমন টয়লেট এবং পাশাপাশি 2টো রুম রয়েছে। চলুন তাহলে আমরা ব্যাক টু ব্যাক পুরোটা দেখে নিই। তো প্রথমে আমরা এই রুমটা দেখে নেব। মেন ডোর ঠিক তার পাশে এই হচ্ছে ফার্স্ট বেডরুম বা মাস্টার বেডরুম। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আমরা এন্ট্রি করলাম। এই যে বেডরুমটা, এর সাইজ রয়েছে 14 ফুট বাই 10 ফুট। অনেক বড় সাইজের কিন্তু একটা রুম এখানে আপনারা পাচ্ছেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন একটা বড় ওয়ার্ড্রপের জায়গা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়ার্ড্রপটা কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা আছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, পুরোপুরি টাইলস দিয়ে ওয়ার্ড্রপটা ফিনিশিং করা রয়েছে। এবার আমরা চলে যাবো অ্যাটাচ টয়লেটের দিকে। এই রুমের সঙ্গে কিন্তু আপনারা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখতেই পাচ্ছেন দরজাটা কত সুন্দর একটা ডিজাইনের দরজা রয়েছে আর ভেতরে রয়েছে এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে কিন্তু গিজারের পয়েন্টও আপনারা পেয়ে যাবেন, শাওয়ারের পয়েন্টও আপনারা পেয়ে যাবেন। যদি সাইজ বলি মোটামুটি 5 ফুট বাই 4 ফুটের এই অ্যাটাচ টয়লেটটা রয়েছে এবং কত সুন্দর টাইলস দিয়ে ফিনিশিং করা আছে দেখুন। ব্র্যান্ডেড কোয়ালিটির সুন্দর টাইলস দিয়ে এখানে কিন্তু আপনারা ফিনিশিং পেয়ে যাচ্ছেন। এদিকে একটা জানলা পেয়ে যাচ্ছেন, এক্সস্টির জায়গা পেয়ে যাচ্ছেন, গিজার, সাবার সব কিছুই আপনারা এই টয়লেটের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো এই ছিল মাস্টার বেডরুম প্লাস অ্যাটাচ টয়লেট। এবার এখান থেকে বেরিয়ে আমরা সোজাসুজি যাবো 2টো বেডরুমের দিকে। তার আগে আমরা দেখে নেব একটা কমন টয়লেট। ঠিক সোজাসুজি এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজ রয়েছে 6.5 ফুট বাই 4 ফুট। এখানেও কিন্তু গিজারের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, এক্সস্ট ফ্যানের পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছেন, কোমোড সব কিছুই পেয়ে যাচ্ছেন। টাইলস দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এই হচ্ছে দরজা, দরজাটা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের একটা দরজা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হলো কমন টয়লেট। ঠিক এই সাইডে হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা হচ্ছে এখানকার সবচেয়ে ছোটো বেডরুম। এটা হচ্ছে 9 ফুট বাই 10 ফুটের এই বেডরুমটা রয়েছে, কিন্তু এখানেও কিন্তু আপনারা একটা ওয়ার্ড্রপের জায়গা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো খাটটা যদি এদিকে রাখেন তো এদিকে ওয়ার্ড্রপটা খুব সুন্দরভাবে খুলতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এই ওয়ালটাও কিন্তু এই রুমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো যদিও রুমটা ছোট, কিন্তু এখানে যেহেতু দরজা একটা সাইডে পাচ্ছেন, খাটটা রেখে অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের বলে রাখি 2টো
তিনটে বেডরুমেই কিন্তু আপনারা দুটো করে জানলা পাচ্ছেন। তো খুবই এয়ারি ফ্ল্যাট রয়েছে, সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট চারদিকটা কিন্তু আপনারা ওপেন পাচ্ছেন। আর এই যে দুটো জানলা দেখছেন দুদিকেই রাস্তা, এইদিকেও রাস্তা রয়েছে, এদিকেও রাস্তা রয়েছে। আর আপনার তো আগেই আমি দেখেছি এদিকেও রাস্তা রয়েছে। এবার দেখে নেবো আমরা 3 নম্বর রুম। এই যে রুমটা রয়েছে এটা রয়েছে 11 ফুট বাই 10 ফুটের। এরও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ড্রপ আলাদাভাবে, প্লাস দুটো জানলা পেয়ে যাচ্ছেন, একটা ইস্টের দিকে একটা নর্থের দিকে। তো এদিকেও দুটো জানলা পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনাদের আমি দেখিয়ে দিলাম 3 BHK ট্যুর। এবারে আপনাদের সাইজটা বলে দিই, এটা কিন্তু মাত্র 1056 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট রয়েছে। কিন্তু বুঝতেই পারছেন আপনারা কত সুন্দর জায়গা পাচ্ছেন। 10 বাই 14 একটা রুম পাচ্ছেন, 10 বাই 11 একটা রুম পাচ্ছেন, আর একটা রুম পাচ্ছেন 9 বাই 10। তো এই তিনটে সাইজের রুম পাচ্ছেন, লিভিং কাম ডাইনিং পাচ্ছেন, কিচেন সেপারেট পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ ফ্ল্যাট প্লাস পার্কিং মিলিয়ে কিন্তু এটা আপনারা মাত্র 46 লক্ষ টাকায় পেয়ে যাবেন। পুরোপুরি রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, 1 মাসের মধ্যে আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। তো আপনারা ট্যুরটা দেখে নিলেন, অবশ্যই ফ্ল্যাটটা আসার ভালো লেগেছে আশা করছি। যদি ভালো লেগে থাকে আপনারা ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে কিন্তু ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রেখেছি। এছাড়াও স্ক্রিনেও হয়তো আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনারা কল করে আসতে পারেন, ফিজিক্যালি ভিজিট আপনাদের আমি করিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমি প্রায় আপনাদের কাছে আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো এর জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।